একদিন কি হয়েছে, দক্ষ কন্যা দিতি তিনি কামের বশে আসক্ত হয়ে পীড়িতা হয়ে সন্ধ্যাকালীন সময়ে যখন দুটো বেলা একসাথে মিলিত হয়, দিন শেষ হচ্ছে, দিনের আলো শেষ হচ্ছে, অন্ধকারের সূচনা হচ্ছে, সেই সময়টাকে সন্ধ্যাকালীন সময় বলে। এই সন্ধ্যাকালীন সময়ে তিনার স্বামী অর্থাৎ পতি কশ্যপ ঋষির নিকটে মা দিতি তিনি সন্তান লাভের বাসনা প্রকাশ করেন। মনে লালসা জাগে, তিনা সন্তান লাভের ইচ্ছা জাগে। যেমনটা প্রতিটা মায়ের জাগে, ঠিক তেমনি মা দিতিরও তাই জেগেছে মনে। সেই কালেই মা দিতি তিনার পতি কশ্যপ ঋষির কাছে মৈথুন ক্রিয়া করবার জন্য নিবেদন জানালেন। তখন মহর্ষি কশ্যপ বহু তত্ত্ব উপদেশ করলেন যে এই সময়, সন্ধ্যাকালীন সময়, এই রকম কর্ম করা উচিত নয়। এই সন্ধ্যাকালীন সময় এরকম বিভিন্ন রকম কর্ম আছে যেগুলো আমাদের করা একদমই উচিত, করলে সেটা ভালো হবে না। যেমন দুটো সময় যখন মেলে সেই সময় পড়াশোনা করতে নেই, যার তাতে কি হবে, তখন সবকিছু বিস্মৃতি হয়ে যাবে। শুধু সন্ধ্যাবেলার কথা বলছি তা নয়, ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ওই সময়ের কথাও বলছি। সকালবেলা যখন দুটো সময় একসাথে মিলিত হয় সেই সময়ও করতে নেই পড়াশোনা বা বিভিন্ন রকম কর্ম, যেমন স্ত্রী সঙ্গ, হ্যাঁ, তারপরে কোনো রকম শুভ কর্ম করছেন সেই সময়টা করা উচিত না। আর সন্ধেবেলার সময়টা কি হয়, এক একজনের এক একটা সময় থাকে যখন তিনি বেরিয়ে আসেন, অর্থাৎ দেবদেবীদের কথা বলছি। দেবদেবীরা এক একটা সময়, দিনের এক একটা সময় তিনারা বেরিয়ে আসেন, জগতে বিচরণ করেন। যেমন দেবদেবীদের বিচরণ করার সময়, তেমন ভূত প্রেতাদিরও বিচরণ করার সময় আছে। এইবার এই সন্ধ্যাকালীন সময়টাকে বলা হয়, তখন বাবা মহাদেব মা পার্বতীকে নিয়ে তিনি সংসার জগতের মধ্যে বিচরণ করেন। দেখেন কে জপান্নিক করছে, কে ভজন করছে, আর যে ভজন করবে সেই সময়, সন্ধ্যাকালীন সময়, তার প্রতি বাবা মহাদেবের একটা অশেষ কৃপা বর্ষিত হয়। তাই এখানে কশ্যপ ঋষি তিনার পত্নী অর্থাৎ মা দিতিকে বিভিন্ন রকম তত্ত্ব উপদেশ তিনি করছেন, কিন্তু মা দিতি তো কামের বশে এতটা আসক্ত হয়ে রয়েছেন, তিনার কোন রকম তত্ত্ব উপদেশ কাজ করছে না, তিনার মনের মধ্যে সেগুলো বসছে না। কশ্যপ ঋষি বারবার বলছেন, তুমি একটু অপেক্ষা করো, তোমার মনের বাসনা আমি অবশ্যই পূর্ণ করব। কিন্তু মা দিতি কিছুতেই নিবারিতা না হওয়ায় তিনি সেই নিষিদ্ধ সন্ধ্যাকালের সময়ই পতি কশ্যপ ঋষির সঙ্গে মৈথুন ক্রিয়ায় লিপ্ত হন। তাতে কশ্যপ ঋষির অর্থাৎ মা দিতির গর্ভে দুইজন অসুর দৈত্য প্রবেশ করে সেই সময়। তাই বলা হয়েছে সন্ধ্যাকালীন সময়ে এইরকম কর্ম করা উচিত নয়, তাতে অশুভ লক্ষণ দেখা দিত। কশ্যপ মহর্ষি মা দিতিকে বলছেন, যেহেতু তোমার চিত্ত দূষিত ছিল, সন্ধ্যাকালীন মুহূর্তে মৈথুন কর্মের অপবিত্র সময়, তাই তোমার অভিশপ্ত গর্ভ হইতে দুটি কুলাঙ্গার পুত্র জন্মগ্রহণ করবে। তারা ত্রিলোকের সকলের জন্য শোকের কারণ হয়ে দাঁড়াবে। সকল জীবের শুভাকাঙ্ক্ষী জগদীশ্বর ভগবান তিনি অবতীর্ণ হয়ে, আবির্ভূত হয়ে তোমার এই দুইজন পুত্রকে তিনি নিধন করবেন, সংহার করবেন। পরমেশ্বর ভগবানের প্রতি তোমার ভক্তি ও আমার প্রতি তোমার শ্রদ্ধার ফলে তোমার পুত্রদের মধ্যে একজন এমন ভক্ত জন্মগ্রহণ করবেন, তিনি মহান রূপে জগতের মধ্যে প্রচারিত হবেন। কে সেই ভক্ত? সেই ভক্ত হচ্ছেন আমাদের প্রহ্লাদ মহারাজ। স্বামীর মুখে এই কথা শুনে মা দিতি অত্যন্ত প্রসন্ন হলেন এবং তিনি কশ্যপ ঋষির সেই শক্তিশালী বীর্যকে 100 বর্ষ তিনি ধারণ করেছিলেন, আর সেই গর্ভের তেজের দ্বারা সমস্ত গ্রহে সূর্য ও চন্দ্রের প্রকাশ রুদ্ধ হয়ে গিয়েছিল। চারিদিকে অন্ধকারময় অবস্থা। তাই দেবগণ সেই তেজের দ্বারা বিচলিত হয়ে ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন যে এই অন্ধকারাচ্ছন্নের কারণ কি।
তখন আমাদের শ্রী ব্রহ্মা তিনি বলছেন যে কোনো এক সময়ের কথা, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, আমার প্রথম 4 পুত্র, তিনারা যোগশক্তির মাধ্যমে, যোগশক্তির প্রভাবে বৈকুণ্ঠ লোকে উপস্থিত হয়েছিলেন ভগবানের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য, দর্শন করবার। সেই সময় ভগবানের দ্বাররক্ষক হিসাবে 2 জন দ্বারী ছিলেন, তারা হচ্ছেন জয় এবং বিজয়। এই জয় ও বিজয় সেই 4 জন, অর্থাৎ সনক, সনন্দ, সনাতন, সনত কুমার 4 জন ঋষিমুনিকে, মহর্ষিগণকে দরজাতেই আটকে দিলেন, ভেতরে ঢুকতে, ভেতরে প্রবেশ করতে দিলেন না। ভেতরে প্রবেশ করতে না দেওয়ায় কেন দিলেন না? কারণ জয় বিজয় দেখছেন যে তিনারা দিগম্বর অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন, এই অবস্থায় বৈকুণ্ঠ লোকে প্রবেশ করাবো, দরকার নেই, প্রবেশ করতে দিলেন না। তাতে চতুষ্ষণ, অর্থাৎ এই সনক, সনন্দন, সনাতন, সনত কুমার খুবই ক্রুদ্ধ হলেন। ক্রুদ্ধ হয়ে গিয়ে, ক্রোধান্বিত হয়ে অভিশাপ প্রদান করলেন। কি অভিশাপ প্রদান করলেন? বলছে, যাও তোমরা অসুর কুলে জন্মগ্রহণ করো। এইবার এই অভিশাপের বাণী শুনে এই দারিদ্রয়, অর্থাৎ জয় বিজয়, তারা অনেক কাকুতি, চরণে পড়ে গিয়ে অনেক কাকুতি মিনতি করলেন, তথাপি তারা এই অভিশাপ প্রত্যাহার করলেন না। তখন স্বয়ং ভগবান গোবিন্দ সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে চতুষ্ষণকে দর্শন দিলেন এবং তাদের, অর্থাৎ জয় বিজয়ের অভিশাপের কথা তিনি জেনে, অভিশাপ দিয়েছেন যে তাতে তিনি অনুমোদন করলেন। তাতে তিনি বললেন যে তোমরা অভিশাপ পাওয়ার যোগ্য ছিলে, অভিশাপ পাওয়ার জন্য তুমি কর্ম করেছো, সেই রকম তোমরা অভিশাপ প্রাপ্ত করেছো। তারপর জয় বিজয়কে আশ্বস্ত প্রদান করলেন ভগবান যে তোমরা চিন্তা করো না, তোমাদের কাছে 2টো পথ আমি দিচ্ছি। প্রথম পথ ভগবান দিলেন যে তোমরা এই ধরা জগতে ভক্তরূপে 7টা জন্ম তুমি জন্মগ্রহণ করবে, তারপরে তোমরা আবার এই বৈকুণ্ঠ লোকের দ্বারে এসে দ্বার রক্ষক হিসাবে নিযুক্ত হবে। প্রথম পথ দিলেন। দ্বিতীয় পথ দিলেন যে তোমরা 3 জন্ম অসুরকুলে জন্মগ্রহণ করবে, 3 জন্ম অসুরকুলে আমি এসে তোমাদের নিধন করব, এবং 3 জন্ম পরে তোমরা আবার এই দ্বার রক্ষক হিসাবে নিযুক্ত হবে। এইটা তোমাদেরকে আমি বললাম, এবার তোমরা বেছে নাও তোমরা কোন পথখানা নিযুক্ত করবে, বেছে নেবে। তখন জয় বিজয় এই 3 জন্ম অসুরকুল গ্রহণ করলো এবং ভগবানও 3 জন্মে ও তাদেরকে বধ করে আবার দ্বার রক্ষক হিসাবে নিযুক্ত করবে, এরকম আশ্বস্ত প্রদান করলো। ব্রহ্মা বললেন এবার যে সেই জয় বিজয় এখন সেই আমাদের কশ্যপ ঋষির পত্নী দিতির গর্ভে আশ্রয় পেয়েছে। মৈত্র মুনি বলছেন, হে বিদুর, দিতির গর্ভ 100 বর্ষ পূর্ণ হইলে তিনি যমজ পুত্র প্রসব করলেন। সেই কালে স্বর্গলোকে, ভূলোকে ও অন্তরিক্ষে নানা রকম ভীতিপ্রদ ও আশ্চর্যজনক প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হতে থাকলো। কারণ তারা অসুর, তাদের প্রভাব এত ছিল যে জগতের মধ্যে একটা ভয়ের উৎপন্ন সৃষ্টি হলো, আশ্চর্যের উৎপন্ন সৃষ্টি হলো। প্রজাপতি কশ্যপ তাহার পুত্রগণের মধ্যে যার জন্ম প্রথমে হয়েছিল তার নাম দিয়েছিলেন হিরণ্যাক্ষ, এবং মা দিতি প্রথমে যাকে গর্ভে ধারণ করেছিলেন তিনার নাম রাখা হলো হিরণ্যকশিপু। এই ত্রিভুবনের মধ্যে হিরণ্যকশিপুর কারোর কাছে কোনো রকম মৃত্যুর ভয় ছিল না, কারণ সে ব্রহ্মার নিকট বর পেয়েছিলেন, বর লাভ করেছিলেন। সেই বরের প্রভাবে সে অত্যন্ত গর্বোদ্ধত ছিল, অত্যন্ত অহংকারী হয়ে উঠেছিল। আর হিরণ্যাক্ষ ব্রহ্মার বরে বলিয়ান হয়ে অত্যন্ত গর্বিত, সদাই স্কন্ধে কাঁধে একটা বিশাল গদা নিয়ে খালি চতুর্দিকে ত্রিজগৎ বিচরণ করে বেড়াত, নিজের ক্ষমতার অপব্যবহার করত। এবার তার গতিকে রোধ করবার মতো ক্ষমতা কারোর ছিল না, কাহারও হাতে তাহার নিহত হবার ভয় ছিল না। সকলকে পরাজিত করে
অতিরিক্ত অহংকারী হয়ে সেই দৈত্য ত্রিভুবন ভ্রমণ করতে লাগলো। তারপর সেই দৈত্য কি করলো, একটু নিজেকে বিশ্রাম দেবার জন্য সমুদ্রের মধ্যে প্রবেশ করলো। কিন্তু বিশ্রাম কোথায়, সে বরুণ দেবকে যুদ্ধে আহ্বান করলো। এবার বরুণ দেব তো চিন্তা করে বলছে যে এর সাথে তো যুদ্ধ করে আমি পারবো না। বরুণ দেব তখন বলছেন, হে বীর, তুমি আমাদের আদি পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর নিকটে যাও, তোমার এই হৃদয়ে যে যুদ্ধের বাসনা জেগেছে তিনি তা পূরণ করবেন। তখন হিরণ্যাক্ষ নারদ মুনির নিকটে গিয়ে ভগবান বরাহদেবের অবস্থান সম্বন্ধে অবগত হলেন। অবগত হয়ে সে কি করলো, রসাতলে গমন করে দেখলো যে বরাহদেব তিনার দশনাগ্রে পৃথিবীকে ধারণ করে ঊর্ধ্বে উত্তোলন করে রয়েছেন। তখন সেই দৈত্য অতিশয় ক্রুদ্ধ হয়ে সেই শুকর রূপী ভগবানকে বহু গালমন্দ করতে লাগলো। এই তো শুকরের মতো দেখতে, এই সেই বিভিন্ন রকম কটু কথা সে বলতে লাগলো। তারপর শুরু হলো উভয়ের মধ্যে ভীষণ গদা যুদ্ধ। এই মারে তো সেই মারেন, ভগবান এদিক দিয়ে মারছেন, হিরণ্যাক্ষ এদিক দিয়ে আক্রমণ করছেন, এইভাবে মারামারি চলতে লাগলো। এক সময়ে কি হলো, ভগবানের হাত থেকে গদা পড়ে গেল। পড়ে যাওয়াতে দেবতাগণ এবং মহর্ষিগণ, ব্রহ্মা, তারা সকলেই বিচলিত হয়ে গেল, হাহাকার করে উঠলেন। তখন বরাহদেব তিনি সুদর্শন চক্র গ্রহণ করলেন। হিরণ্যাক্ষ গ্রহণ করলো ত্রিশূল। দুই অস্ত্রে ভীষণ যুদ্ধ শুরু হলো, ভীষণ যুদ্ধ। এবার এই দুই অস্ত্রের ভীষণ যুদ্ধের পরে শুরু হলো বাহু যুদ্ধ। এবার দুজনার মধ্যে এক সময় কঠোর মুষ্টির আঘাতে ভগবান বরাহদেব সেই দৈত্যের কর্ণমূলে আঘাত করলো মুষ্টির মাধ্যমে। এক মুষ্টিতে সেই দৈত্যের শরীর চতুর্ত্রিভুবন ঘুরতে লাগলো, শরীর থেকে চোখ বেরিয়ে চলে আসতে লাগলো এক ঘুষিতে ভগবানের, ভাবেন। তখন সেই দৈত্যের শরীর ঘূর্ণিত হয়ে চক্ষুদ্বয় অক্ষিকটর হতে বেরিয়ে আসতে লাগলো। তারপর সমূলে উৎপাটিত বিশাল বৃক্ষের মতো মৃত অবস্থায় পড়ে গেল হিরণ্যাক্ষের শরীরটা। হিরণ্যাক্ষ ভগবানের শ্রী মুখপদ্ম দর্শন করতে করতে নিজের নশ্বর শরীরটা ত্যাগ করায় ব্রহ্মাদি দেবগণ সেই মৃত্যুকে সৌভাগ্যজনক বলে আখ্যা দিলেন। যে ভগবানকে দর্শন করতে করতে নিজের প্রাণ হারায়, সে কি আর অধোগতি লাভ করতে পারে? সে তো পুণ্যময় গতি লাভ করবে। ইয়ং যোগিনো যোগ সমাধীনা রহো ধ্যায়ন্তি লিঙ্গাদশতো মুমুক্ষয়া তস্যৈ সদৈত্য ঋষভ পদাহত মুখং প্রপশ্যংস্তমুৎসসরজঃ। মৈত্রেয়ী বললেন, হে বিদুর, এইভাবে ভয়ানক হিরণ্যাক্ষ দৈত্যকে সংহার করে আমাদের আদিপুরুষ ভগবান বরাহদেব শ্রীহরি তিনার নিত্য আনন্দময় ধামে প্রত্যাবর্তন করলেন।